হ্যালো ভিউয়ার্স, আপনার স্ক্রিনে দেখতেছেন টার্মিনাল 21, দ্যাট ইজ ফেমাস শপিং মল অফ পাতায়া সিটি। পাতায়া সিটিতে যারা যাবেন ডেফিনেটলি এই শপিং মলটি ঘুরে আসবেন, কারণ এই শপিং মলে অনেক অনেক ব্র্যান্ড আছে। ওয়ার্ল্ডের যত ব্র্যান্ড আছে সব কিছুই আছে। এসিক্স, পুমা, অ্যাডিডাস, রোলেক্স, এভরিথিং ইজ অ্যাভেলেবল দেয়ার। সো যারা যাবেন ডেফিনেটলি ঘুরবেন। ফার্স্ট ফ্লোরে আইফেল টাওয়ারের মতো সুন্দর জিনিস এখানে লাগিয়ে রেখেছে, কারণ ওরা প্রত্যেক দেশের মতো করে সাজানোর চেষ্টা করেছে। আমরা 5 ফ্লোরে জাপান ফ্লোর, আমার সবচেয়ে সুন্দর লেগেছে জাপানিজ ফ্লোর। সেখানের বাথরুমটা না আমার ক্রাশ বাথরুম, কি বলবো, আমি ছবি তুলি নাই, লজ্জা লাগতেছিল। তো লন্ডন এটা হচ্ছে মিডল। তো সেখানে গিয়ে আমি ওয়ার্ল্ডের সব ধরনের ব্র্যান্ড দেখেছি, লাইক অ্যাডিডাস, পুমা। এডিডাস শোরুমে গিয়ে জার্সির দাম জিজ্ঞেস করি নাই, লেখা ছিল যে 7,000 বাট, ইটস লাইক কী বলবো 21,000 টাকা জার্সি ফুল প্যাকেজ। আমার ছোটো ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল যে জার্সি নেওয়ার জন্য, ইটস সো এক্সপেন্সিভ দেয়ার, সো কিনে নাই। অ্যান্ড আমার ফেভারিট ব্র্যান্ড হচ্ছে অ্যাসিক্স। তো নিজেও অ্যাসিক্স পরি, তাই একটু ঘুরে দেখার জন্য চিন্তা ভাবনা করলাম, গেলাম। প্রাইসগুলো অনেক এক্সপেন্সিভ লেগেছিল, তো এর জন্য আমি চিন্তা ভাবনা করলাম। আসলে কি বলবো, আপনাদের একটা কথা বলতে চাই, ওয়ার্ল্ডের যত ভালো ব্র্যান্ডের জিনিসগুলো আপনারা সেখানে কিনবেন না, কারণ অনেক এক্সপেন্সিভ। শুধু সেখানে না, ওয়ার্ল্ডের যত ট্যুরিস্ট স্পট অ্যান্ড সিরিজ আছে সবগুলোতে খুবই এক্সপেন্সিভ। তো আমার সাজেশন এটাই থাকবে, যদি লোকাল কোনো ব্র্যান্ড পান, লোকাল কোনো জিনিস পান, প্রোডাক্ট পান, থাইয়ের কোনো জিনিস পান, আপনার ডেফিনেটলি সেখান থেকে কিনে আনবেন বাংলাদেশে। তাহলে আপনারা থাই কালচার সম্পর্কে কিছুটা জানতে পারবেন। তো আরেকটা কথা বলতে চাচ্ছি, যারা শপিং মলে যাবেন ডেফিনেটলি থাই ড্রেসগুলো কেনার চেষ্টা করবেন। অনেক সুন্দর, অনেক ডিফারেন্ট, সেখান থেকে আপনি কপি করতে পারবেন বাংলাদেশের হয়ে। তো এটা নিচে বাইরের দিকে একটা ছোট্ট একটা মার্কেট আছে, ওপেন মার্কেট। তো সেখানে অনেক পশু পাখি আছে ছোটো বাচ্চাদের ফিট করার জন্য। তারা ফিট করতে পারবে। যেমন ধরেন আপনি কিছু ঘাস কিনতে পারবেন 100 টাকা দিয়ে, এবং সেই শুয়োরের বাচ্চাগুলোকে খাওয়াতে পারবেন। আরও এখানে আছে হচ্ছে আপনার ছাগলের বাচ্চা, ইঁদুরের বাচ্চা, সবগুলোকে খাওয়াতে পারবেন। এটা হয়তো ওদের কালচারের মধ্যে পড়ে, কারণ এগুলো যখন বাচ্চারা খাওয়ায় না, তখন ওরা বুঝতে পারে যে ছোটোবেলা থেকে যে পশু পাখিদের কীভাবে আদর করতে হয়, টেক কেয়ার করতে হয় ফর দ্য ফিউচার। তো এখানে অনেক পাখি আছে, পাখিগুলোকে চিনি না, বাট অনেক অনেক কিউট লাগতেছিল। তো আমি কি বলবো, আমার এক্সপ্রেশনটা ছিল জাস্ট ওয়াও। তো খুবই হ্যাপি লাগতেছিল সব কিছু করার পরে। এটা আমাকে মনে হচ্ছিল না এটা থাইল্যান্ড, এটা মনে হচ্ছিল সিঙ্গাপুর। তো ফাইনালি আমি চিন্তা ভাবনা করলাম যে পাখিদের সাথে আমিও একটু খেলা করি। তো একজনকে জিজ্ঞেস করলাম, তো 200 বাট নিয়ে আমি কিছু ছবি তুললাম ওলের সাথে, পেঁচা পাখির সাথে। অনেক বড় পাখি, বাজ পাখির সাথে তুলতে পারবো না, তাই পেঁচা পাখির সাথে তুললাম। তো ইটস লাইক বেস্ট ফিলিং অফ লাইফ, কি আর বলবো। ফার্দারমোর এখানে আপনি বাচ্চাদের জন্য অনেক অনেক সুন্দর কিডস খেলনা পেয়ে যাবেন। এগুলো অনেক সস্তা, আপনি যদি কম্পেয়ার করেন বড় শপিং মলের সাথে, এগুলো অনেক সস্তা এখানে। এবং এখানে সব ধরনের সি ফুড আছে, থাইরা অনেক সি ফুড খায়, এটা ওদের কালচার। তো আমরা বিচ পারে এসে সি ফুডগুলো খেয়ে ফেললাম 2 ঘন্টা লাগিয়ে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং গাইস, স্টে উইথ মি।